হ্যালো অ্যান্ড গুড নুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আমার চ্যানেল বাই দ্য ওয়ে, আমি ঋতু। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো মোটামুটি সবাই পরিচিত এই রেসিপিটাতে। তো সবাই বাড়িতে হয়তো কোনো না কোনো রকমভাবে তৈরি করে খাও। তো আজকে হচ্ছে গাটি কচু দিয়ে পালং শাক। তো ওটা কিভাবে আমরা বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো পাশে থেকো সবাই। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। চলো দেখা যাক তো তোমাদেরকে রান্নার রেসিপিটা শেয়ার করো। তো চলো। তো এখানে পালং শাকটাকে নেওয়া হয়েছে। পালং শাকের এখানে কাঠি কচু আছে, আলু আছে, বেগুন আছে, কাঁকরোল আছে, সামান্য পটল আছে। সব কিছু দিয়েই একটু মিলিয়ে মিশিয়ে আজকে এটা রান্না করা হবে। তো স্পেশালি গাটি কচু দিয়েই এটা করা হচ্ছে। তো আমার তো ভীষণ ভালো লাগে। তো কার কার ভালো লাগে গাটি কচু দিয়ে পালং শাক সবাই কমেন্টে জানিও। তো এখন হচ্ছে এটাকে একটু জল দিয়ে নেওয়া হচ্ছে, এটাকে একটু ভাপিয়ে নেওয়ার জন্য, মানে সিদ্ধ করে নেবে। তারপরে এটাকে রান্না করা হবে। তার জন্য এখানে অল্প সামান্য একটু লবণ দিয়ে নেওয়া হলো। এরপরে জল দেওয়া তো হয়ে গেছে, বা এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। তো এখানে কয়েকটা বড়িকে ভেজে রাখা হয়েছে, আর এখানে জিরে আর আদা বাটাটাকে একসাথে পেস্ট করে রাখা হয়েছে। তো এবার দেখে নিই যে আমাদের শাকটা কতটা সিদ্ধ হয়েছে। তো ঢাকনাটা খুলে দেখা হচ্ছে, তো অনেকটাই সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। তো সবাই বাড়িতে কীরকমভাবে করে জানি না। তো আমরা বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে এইভাবেই গাটি কচু দিয়ে পালং শাক এইভাবেই রান্না করি। তো আশা করি ভালো লাগবে সবার। তো বাড়িতে ভালো লাগলে রেসিপিটা বাড়িতে সবাই করে খেও। তো এটাকে মাঝে মাঝে একটু চাপা দিয়ে নেওয়া হচ্ছে। তো এবারে এটাকে জলটা ছেঁকে নেওয়া হচ্ছে। অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তো জলটা ঝারিয়ে ছেঁকে নেওয়া হলো। তো জলটাকে ঝারিয়ে নেওয়ার পরে এবারে কড়াতে দুটো তেজপাতা দেওয়া হলো, আর অল্প সামান্য একটু তেলটা দেওয়া হলো। তো তেলটা একটু গরম হওয়ার পরে এতে আমরা দিয়ে দেবো একটু পাঁচফোড়নটা দিয়ে তারপরে আমরা দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা, আর ধনে আর জিরের গুঁড়ো। আর এরপরে দেওয়া হবে লবণ সামান্য, কারণ লবণটা সামান্য দেওয়া হচ্ছে কারণ যখন শাকটা সিদ্ধ করা হচ্ছিল তখন তাতে লবণ দেওয়া হচ্ছে, তাই জন্য লবণটা স্বাদ অনুসারে অল্প দেওয়া হলো। এরপরে ভেজে রাখা বড়িগুলো দিলাম এবং আদা আর জিরের বাটাটাকে দিয়ে ভালো করে এটাকে একটুখানি কষিয়ে নেওয়া হলো মশলাটাকে। এরপর যে সিদ্ধ করে রাখা যে শাকটা ছিল, শাক ও আলু আর যে কচুটা, তো সেটাকে একেবারে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। তো মশলার সাথে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। তো এইটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে মশলার জলটা কিছুটা দিয়ে দেবো, আর একটুখানি পরিষ্কার জলও দিয়ে দেবো। দিয়ে ভালো করে আর একটু নাড়িয়ে নেব, দিয়ে আর একটুখানি জল দেব যাতে এটা একেবারে সুন্দরভাবে হয়ে যায়। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ পরে আবার এটাকে খুলবো। তো ঢাকা দিয়ে রাখার পরে এটা অনেকটাই হয়ে গেছে, আলুগুলো গলে গেছে। তো কিছু কিছু আলু আমরা ভেঙে নেওয়ার পরে ভালো করে এটাকে মিক্স করে নেব। তো কারা কারা এরকমভাবে পালং শাক দিয়ে এইভাবে রান্না করো, তো সবাই কমেন্টে জানিও কারা কারা কোন নিয়মে করো। তো আর ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে প্লিজ।
তো আমরা সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে এইভাবেই পালং শাক দিয়ে গাঁটি কচু এভাবে রান্না করি। তো প্রায় এটা হয়েই এসছে। তো জলটা একটু মরে গেলে তারপরে এবার একটু নামিয়ে নেব। তো জলটা প্রায় মরে এসছে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটা প্রায় শুকিয়ে গেছে। এবার এটাকে আস্তে আস্তে নামানোর পালা। তো আমাদের পালং শাক দিয়ে গাঁটি কচু রেডি। তো ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশানে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। তো ভালো লাগলে সবাই বাড়িতে করে খেও। তো সবাইকে এখন টাটা।